সরাও বলছি, সরাও সরাও, কি গন্ধ আমার নাকের সামনে নিয়ে এসেছে। যাও যাও, ওদিকটা ডাস্টবিন দেখে এলাম, ওখানে ফেলে এসো, যাও যাও। যত ঘৃণা যেন ওনাদেরই, আমার কোনো ঘৃণা পিতি নেই। হ্যালো বন্ধুরা, এর আগের পর্বে তোমরা দেখেছিলে রিনারা সবাই মিলে শপিং করতে এসেছে। শপিং করতে এসে সোনার তো পটি পেয়ে যায়। দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গল্পে কি হতে চলেছে। ঠাম্মি ঠাম্মি বাড়ি চলো, ঠাম্মি বাড়ি চলো, আমার অনেক দূরে পটি পেয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, ঠাম্মি তাড়াতাড়ি চলো। ইস, বাড়ি যাবো বললেই হলো, আমার এখনো কোনো কেনাকাটা হলো না, নিজেদের হয়ে গেছে আর এখন বাড়ি চলো ঠাম্মি। চুপটি করে বসে থাকবি বলে দিলাম, আমি তো বলেছিলাম তোকে বাড়িতে থাকতে, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, এসেছিস চুপটি করে বসে থাকবি চেয়ারে, একদম কোনো কথা বলবি না। কি হলো রিমি, তুমি সোনাকে বকছো কেন? হ্যাঁ, তুমি এরকম করে বকছো কেন? মা তো এক্ষুনি রেগে যাবে, এমন করে বকো না, বুঝেছো? ও তো ছোটো মানুষ। বকবো না তো কী করবো দিদিভাই, দেখেছো আমার এখনও কোনো কেনাকাটা হলো না, এক্ষুনি বলছে বাড়ি যাবে, ওর নাকি পটি পেয়েছে। বলো তো দিদিভাই, কান্না রাগ হয়? কিরে সোনা, তোর কি পটি পেলো না কিরে? হ্যাঁ, তুই সত্যি বলছিস তো তোর পটি পেয়েছে? ও মা, আপনার নাতির কি সত্যি সত্যি পটি পেলো নাকি? মিথ্যে করে কেউ বলে পটি পেয়েছে, তাও আবার দোকানে এসে। চলো চলো, তোমাদের কি কেনাকাটা হলো? এখন কি করি বলো তো? হ্যাঁ, সত্যি সত্যি যদি পটি টটি করে দেয় কি কীর্তি হবে একবার ভেবে দেখেছো? এখন আর পটি করিস না মা, পটি করিস না, আর একটুখানি চাপিয়ে রাখ মা, একটুখানি চাপিয়ে রাখ। দোকানদার কাকু হিসেব করছেন, এলেই আমরা চলে যাব। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। চলে যাব মানে? আমার তো কিছুই কেনাকাটা হলো না। হ্যাঁ, তাহলে কি হবে? আমরা কি সত্যি সত্যি যাবো নাকি? এই জন্য বলেছিলাম সোনাকে না নিয়ে আসতে। রিমি, আমাদের এত কিছু কেনাকাটা হলো, তোমার এখনও কোনো কিছু কেনাকাটা হলো না? হ্যাঁ, তা দোষটা কার, তোমার না আমাদের? হ্যাঁ, একটা মানুষের কেনাকাটা করতে এত সময় লাগে? জেঠুমনি, আমার অনেক জোরে পটি পেয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এখানেই করে দিচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যাবে, কখন থেকে বলছি তোমাদের। হ্যাঁ, না 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 না, পটি টটি করো না দিদিভাই, এসো এসো আমার কোলে এসো, চলো দেখি, চলো আমরা এক্ষুনি বাড়ি যাবো, চলো তো চলো। আমি আর থাকতে পারছি না ঠাম্মি, আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি হতো ঠাম্মি, তাড়াতাড়ি হতো, আমাকে যে পটি করতে হবে। বৌমা, বড় বৌমা, আমি টোটো করে চলে যাচ্ছি বাড়িতে, তুমি আর রিমি পরে এসো কেমন? দিদিভাইয়ের অনেক জোরে পটি পেয়েছে। দিদিভাই, তুমি ওই চেয়ারে একটু দাঁড়াও দেখি, আমি শাড়িটা শুধু ঠিক করে নেই। তারপর সোনা চেয়ার ধরে দাঁড়িয়ে পড়ে, আর এদিকে সোনার তো ভীষণ পেট ব্যথা করছিল। আমি, তোমার আর কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করো, আমার তো ভীষণ পেট ব্যথা করছে, কি করি এখন? অনেক জোরে পেট ব্যথা করছে তো, হে ভগবান, কি করি এখন? রক্ষা করো ভগবান। না না, আমি আর থাকতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমাকে এক্ষুনি পটি করতে হবে। এ কথা বলে সোনা তো চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে দেয়। ইস, আমি কখন থেকে বলছি থামি বাড়ি চলো, থামি বাড়ি চলো, থামি তো যাচ্ছেই না। ভালো হয়েছে, এখন কি হবে? এ বাবা, অনেক জোরে পটি পেয়ে গেছে আমার। হয়ে গেছে কুচিরিক করা। কই রে দিদিভাই, চল চল বাড়ি চল, বাড়ি চল। কেমন একটা গন্ধ বেরিয়েছে না, কিসের যে গন্ধ কে জানি। চলো চলো বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, কাকিমণি আর মাসিমণি পরে আসবে। চলো, তোমার তো পটি পেয়েছে। এ কি দিদিভাই? একটু দাঁড়াও ঠাম্মি, আর একটু দাঁড়াও, এক্ষুনি হয়ে যাবে ঠাম্মি। হাই গোবিন্দ, হাই গোবিন্দ, হায় হায়, মানুষের দোকানে এসে পটি করে দিয়েছে। বড় বৌমা, এই বড় বউটাও হয়েছে, কেনাকাটা আর ফুরোয় না, এদিকে যে সোনা পটি করে দিয়েছে তার কোনো হুঁশ আছে? হ্যাঁ বড় বৌমা, হলো মা? কেমন যেন একটু পচা পচা গন্ধ বেরিয়েছে মা, কি হলো বলুন মা, বলুন। এ কি? ও মা, দেখেছেন মা, দেখেছেন সোনা কি কাণ্ড করেছে? ও তো পটি করে দিয়েছে, এখন কি হবে মা? হ্যাঁ, দেখেছেন কি কাণ্ড করেছে? এখন মানুষের দোকানে এসে সোনা দিদিভাই যে পটি করে দেবে কে জানে? হ্যাঁ, এখন কি হবে ভেবে দেখেছো? দোকানদার এলেই বা কি বলবে? ছি 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 ছি, দোকানে এসে পটি করে দেয়, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার নাতনি হয়ে মানুষের দোকানে এসে পটি করে, ছি 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 ছি। যাকগে বড় বৌমা, এখন তো পরিষ্কার করতে হবে নাকি? দোকানদার আসার আগে পরিষ্কার করতে হবে। কি পচা পচা গন্ধ বেরোচ্ছে এদিকে, ছি 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 ছি, ওই দিকটা যাই। এই বলে যখনই রিমি ওদিকটা যেতে নেয়, আর সোনার পটির উপর পা দিয়ে ফেলে। ইস, ভীষণ দুর্গন্ধ, ওদিকটা যাই। আর এইভাবে নাক ধরতে ধরতে রিমি যখন ওদিক দিয়ে যাচ্ছিল, রিমি নিচের দিকে না দেখে সোনার পটিতে পা দিয়ে দেয়। এ কি, আমি পড়ে যাচ্ছি কেন? কি করে এখন পা নিয়ে ওদিকটা যাবো আমি? এ তো দেখছি পুরো পটি লেগে গেছে আমার জুতোতে, কি গন্ধ করছে, ছি 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 ছি। বলেছিলাম সোনাকে না নিয়ে আসতে, কিন্তু ওই বুড়িটা তো আমার একটা কথাও শুনলো না, এত রাগী বাপরে বাপ। এখন কি করি? বদ্দি ভাই দেখো, পুরো জুতো টুতো দিয়ে সোনার পটিতে আমার পা মেঘে গেছে, এখন আমি কি করি বলো তো? হ্যাঁ, এভাবে কতক্ষণ এক পায়ে চেঁচুয়ে দাঁড়িয়ে থাকবো আমি?
এদিকে যে পাটাও ব্যথা করছে আমার। ছি 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 ছি, আগে জানলে কখনোই আসতাম না তোমাদের সাথে। ছি 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 ছি। আর এদিকে তুমি যখন এক পায়ে দাঁড়িয়েছিল, আর ওইদিকে তো সোনা চেয়ারে হেলান দিয়ে চুপটি করে দাঁড়িয়েছিল, ভয়ে কোনো কথাই বলছিল না। তখনই দোকানদার এসে বলে, এর গন্ধ বেরোচ্ছে বলুন তো মাসিমা? হ্যাঁ, আমার দোকানের সামনে দিয়ে সবাই নাক ধরতে ধরতে যাচ্ছে, বেশ পচা পচা গন্ধ বেরিয়েছে তো। ছি ছি, কিসের যে গন্ধ। এই কথা বলতে বলতে দোকানদারের চোখ যায় সোনার দিকে। তাই তো বলছি, কিসের এত গন্ধ? হ্যাঁ, দেখছি বাচ্চাটা পটি করে দিয়েছে। ছি 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 ছি, এরা যে কেন বাচ্চা কাচ্চা নিয়ে আসে দোকানে? হ্যাঁ, এ তো দেখছি পুরো পটি করে দিয়েছে। মাসিমা মাসিমা, আমি ওদিকটা যাচ্ছি, করে যখন দিয়েছে আর কি করবেন, আমার দোকানের ওই গদির পাশে দেখুন পুরনো অনেক কাপড় আছে, তা দিয়ে পরিষ্কার করে দিন। সব জামা কাপড় প্যাক করা আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ওদিকটা যাও কেমন, আমরা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ইস রে, কত কথা শুনতে হবে এখন। বড় বৌমা, চলো চলো, এক্ষুনি সব কিছু পরিষ্কার করতে হবে। দোকানদারটা ভাগ্যিস রিমিকে দেখেনি, রিমি তো পাড়িয়ে পাড়িয়ে পুরো দোকান করে ফেলেছে। ছি 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 ছি। হ্যাঁ মা, তাই তো করতে হবে। এত গন্ধ বেরিয়েছে মা, নাকের থেকে কাপড়টা পুরো সরাতেই পারছি না। ছি 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 ছি, কেনাকাটা করতে এসে কি বাচ্চা কাচ্চা নিয়ে এলে হয় নাকি? হ্যাঁ, চলুন মা, চলুন চলুন, কি আর করা যাবে। আর রিমি, তুমি ওদিকটা লাফাতে লাফাতে গিয়ে পাটা ধুয়ে এসো, যাও, বাইরে কল আছে দেখলাম আসার সময়। যাও যাও, আর দেরি করো না। ছি, পুরো দোকান মাখিয়ে ফেলেছো তুমি। ইস, এখন ওদিকটা গিয়ে পা ধুয়ে এসো। বেশি চালাকি করে এলে এমনই হয়। আমি তো চালাকি করেই এসেছিলাম, বদ্দি ভাইদের সঙ্গে শপিং করতে এসে ওদের টাকা দিয়ে এটা ওটা কিনবো, কিছু তো হলোই না, খালি খালি পটি দিয়ে পুরো গা মাখিয়ে ফেলেছি। ছি, আমার পুরো গা গুলোচ্ছে। ওদিকটা যাই, বাপরে বাপ, ওদিকটা গিয়ে তাড়াতাড়ি করে পাটা ধুয়ে আসি। এই কথা বলে রিমি তো লাফাতে লাফাতে পা নিয়ে বাইরে চলে যায়। আর এদিকে পুরো পটি দিয়ে মাখিয়ে ফেলেছিস মানুষের দোকানে এসে। কে ঘেন্না, কে ঘেন্না, পাটা উঁচু কর সোনা, পাটা উঁচু কর। কাকিমণি, হয়েছে হয়েছে কাকিমণি। লজ্জা করে না? আবার বলছিস হয়েছে হয়েছে নাকি, আবার জিজ্ঞেস করছিস? ছি, তুই এটা কাজ করেছিস সোনা? ভগবান, পটি পরিষ্কার করতে হচ্ছে শেষমেশ আমাকে। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করো তো। কি শুরু করেছো কই, তাড়াতাড়ি করো। তাই তো করছি, আমার তো আর ঘৃণাবৃত্তি বলে কিছু নেই। এটা কোথায় ফেলবো মা, পটিটা কোথায় ফেলবো? সরাও বলছি, সরাও সরাও, কি গন্ধ আমার নাকের সামনে নিয়ে এসেছে। পারলে আমার মুখে ঠেসে দাও। যত ঘেন্না যেন ওনাদেরই, আমার কোনো ঘৃণাবৃত্তি নেই। যাই বাবা, আমি ফেলে আসি, জেঠিমণি বলে কথা, আমাকে তো এগুলো করতেই হবে। এই কথা বলে বড় বউ চলে যায় পটি ফেলতে। ফেলে এসেছি মা, ফেলে এসেছি, আর সাবান দিয়ে হাতও ধুয়ে এসেছি। এবার আপনি নাকের থেকে হাত সরাতে পারেন। কি যন্ত্রণায় পড়েছিলাম বড় বৌমা, আজ আর আমি বাড়ি গিয়ে রাতে ভাত টাত খাবো না, বুঝেছো? আমার পেট পুরো ফুলে গেছে। চলো চলো, এবার বাড়ি চলো, আর জামা কাপড়ের দোকানে টাকাটা দিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি করো, আর আমি সোনাকে ধরছি। ঠিক আছে মা, আমি গিয়ে টাকাটা দিয়ে এসে একটা টোটো রিক্সা ঠিক করে আসি। এই কথা বলে বড় বউ চলে যায়। এদিকে রিনার শাশুড়ি মা, এসো এসো দিদিভাই, এসো। ভালো কর্মই করেছো, তবে তুমি যাই বলো দিদিভাই, তুমি একটা কর্ম যে ভালো করেছো, তোমার মাসিমণিকে কিছু কিনতে দাওনি, আমি কিন্তু বেশ খুশি হয়েছি। চলে এসো চলে এসো। চলো, এখন আপাতত এই কাপড় দিয়ে জড়িয়ে তোমাকে বাড়িতে নিয়ে যাই। বাড়ি গিয়ে ভালো করে মা গরম জল দিয়ে ধুয়ে দেবে। আপাতত যা পেরেছি পরিষ্কার করেছি। চলো চলো। এই কথা বলে সোনাকে নিয়ে সবাই বাড়ি চলে যায়। আর এদিকে সোনা বলতে থাকে, হাগু করে কি শান্তি পেলাম, তাও আবার এখন ঠাম্মির কোলে করে যাচ্ছি। যাগ্গে বাবা, বেঁচে গেছি আমি।